দীর্ঘ সময় যারা বাইরে কাজ করেন, রোদ বৃষ্টির ঝড়ে ছুটে চলেন জীবিকার তাগিদে, ঋতুস্রাব নিয়ে ঝুঁকিতে এমন কর্মজীবী নারীর স্বাস্থ্য সুরক্ষা। কারণ সীমাবদ্ধতায় নির্দিষ্ট সময় পরিবর্তন করা সম্ভব হয় না স্যানিটারি ন্যাপকিন। সাথে সামাজিক ট্যাবুর কারণে আড়ালে থাকে সমস্যা, তাই নেই সমাধানের ভাবনাও। ফলে প্রভাবিত হচ্ছে নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য, অর্থাৎ সামগ্রিক সুস্থতা। আমি একবার মনে করেন সকালবেলা দিয়ে শেষ করে আসি, আবার রাত্রে দাঁড়িয়ে ইয়ে করি, গোসল টোসল করে এলাই। ঋতুস্রাবের মতো বিশেষ ক্ষণে এই চা বিক্রেতা নারীর মতো এমন ভয়াবহতার মুখোমুখি হন কর্মজীবী নারীরা। কঠিন বাস্তবতার এই সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা নারী সাংবাদিকও পড়েন একই সমস্যায়। দীর্ঘক্ষণ বাইরে কাজ করায় প্রয়োজনেও সুযোগ নেই স্যানিটারি ন্যাপকিন পরিবর্তনের। একটা ঘটনা ঘটার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। সেই যানজটে আমি প্রায় 8 ঘন্টা আমার স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করতে পারিনি, এবং তার ফলে ইনফেকশন হয়েছিল, অ্যান্টিবায়োটিক খেতে হয়েছিল। এই ধরনের ঝুঁকি কিন্তু আমরা প্রতিনিয়ত পড়ছি। যানজট নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশের নারী সদস্যদের অবস্থাটা আরও শোচনীয়। সাধারণের চলাচল সহজ করতে গিয়ে হুমকির মুখে তাদের স্বাস্থ্য সুরক্ষা। কেন ওয়াশরুম নাই, আশেপাশে হয়তো পাবলিক টয়লেটে যেতে হবে, বা কোনো আমাকে কাউন্টারে যেতে হবে, না হলে কোনো হসপিটালের ওয়াশরুমটা ইউজ করতে হবে, যেটা পরিবেশ সম্মত না এবং আমার জন্য উপযুক্ত না। আমি যদি 4 ঘন্টার পর পর যদি আমি একটা ন্যাপকিন চেঞ্জ করতে পারি, আমি নিজেকে সুরক্ষা রাখতে পারি। সামাজিক ট্যাবুর কারণে স্বাভাবিক বিষয়টি এখনো অনেকের কাছে অস্বস্তি আর লজ্জার। খোলামেলা আলোচনার অভাবে আড়ালে সমস্যা, তাই নেই সমাধানের ভাবনাও। প্রথম সমস্যাটা ওয়াশরুম পাচ্ছি না, সেখানে লেডিস ওয়াশরুম খুঁজতে যাওয়াটা অনেকটা বিলাসিতার মতোই। এটা 2-1 দিন গেছিলাম, গেছে বছর রোজার ভিতরে, এটার ভিতরে দেয় না। এই ওয়াশরুমটা যদি থাকতো তাহলে আমরা লেডিরা খুবই সহজে এটা ইউজ করতে পারতাম, আমাদের এই কাজ করতে দ্বিধাদ্বন্দ্ব বা সমস্যার সম্মুখীন হতে হতো না। স্ত্রীরোগ বিশেষজ্ঞ বলছেন, ঋতুস্রাবের সময় অসচেতনতায় সংক্রমিত হতে পারে জটিল রোগ। যারা দীর্ঘমেয়াদে ভ্রমণ করেন তাদের জন্য 4 থেকে 6 ঘন্টার মধ্যে স্যানিটারি প্যাড পরিবর্তন করা সম্ভব হয়ে ওঠে না। ফলে প্রজননতন্ত্রে প্রদাহ হয়, সংক্রমণ হতে পারে, কিংবা দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি হতে পারে। অন্যদিকে কোনো অসুখ যদি থেকে থাকে এই নারীর, তাহলে সেটি সময়ের অভাবে সেটির যত্ন নেওয়া কিংবা সেটি নির্ণয় করা সম্ভব হয়ে ওঠে না। তাই নারীর স্বাস্থ্যের সুরক্ষায় দৃষ্টিভঙ্গির ইতিবাচক বদলের পাশাপাশি সামাজিক উদ্যোগের পরামর্শ চিকিৎসকের। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।